এদিকে জাল নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করার অভিযোগ, আর সেই কারণে সাত সকালে রাজ্যে ফের ইডির অভিযান নদিয়ার চাকদায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি জানা যাচ্ছে, কি পরিচয়, কার বাড়িতে পৌঁছলেন ইডি আধিকারিকরা? দেখো, পেশায় দিনমজুর বিপ্লব সরকার নামে এক ব্যক্তির বাড়িতে কিছুক্ষণ আগেই ইডির আধিকারিকেরা পৌঁছন। সেন্ট্রাল ফোর্স ঘিরে সেখানে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে চাকদাতে, এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে ফেক পাসপোর্ট মামলাতে তাদের এই অভিযান চলছে। বেশ কয়েক সপ্তাহ আগে ইন্দুভূষণ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যে কিনা এই চাকদারই বাসিন্দা, এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে প্রায় 350 থেকে 400টি পাসপোর্ট সে বানিয়েছিল, একটি অ্যাপ্লাই করেছিল একটি সাইবার ক্যাফে থেকে, এবং এই প্রত্যেকটি পাসপোর্ট ছিল একেবারে অন্য ভুয়ো ঠিকানা দেখিয়ে। পরবর্তী সময় এই তদন্তভার ইডির কাছে আসে, এবং ইডি জানতে পারে যে প্রত্যেকটি পাসপোর্ট বানিয়ে দেওয়ার ক্ষেত্রে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিল, যার পরিমাণ কয়েক কোটি টাকা, যা বাইরেও হাওলার মাধ্যমে পাঠানো হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতেই এই যখন ইন্দুভূষণকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই একাধিক ব্যক্তির নাম উঠে আসে যারা তার মাধ্যমে এই ভুয়ো পাসপোর্ট বানিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই এদিনকে এই বিপ্লব সরকারের বাড়িতে তদন্তকারীরা যান। তার মাধ্যমিকের রেজাল্ট, তার যে পাসপোর্ট রয়েছে, তার যে অন্যান্য ডকুমেন্টস রয়েছে, সেগুলোকে কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, এবং এই তালিকাতে আরো অনেকে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং এই গোটা বিষয়টির নেপথ্যে, অর্থাৎ এই সিন্ডিকেটের নেপথ্যে যে মোটা টাকা রয়েছে বা মোটা টাকা লেনদেন হয়েছে, এই বিষয়ে কিন্তু অনেকটাই স্পষ্ট ইডি আধিকারিকেরা। তাই বিপ্লব সরকারকে জিজ্ঞাসাবাদ করে অন্য কোনো এজেন্ট বা সাব এজেন্ট যার মাধ্যমে ইন্দুভূষণের সাথে যোগাযোগ হয়েছিল, এই গোটা বিষয়টি কিন্তু এখন খতিয়ে দেখার চেষ্টা চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নদিয়ার চাকদার সেই ঠিকানায় নিয়ে যাব, যেখানে কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। সুজিত মণ্ডল প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুজিত, বেশ কিছুক্ষণ আগে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে যান, এই মুহূর্তে কি চলছে সেখানে? একদমই তাই। নদিয়ার পড়ারি গ্রামে, এবং যে গ্রামটাই রয়েছি, যে বাড়ির সামনেটায় রয়েছি, এই বাড়িতে কিন্তু সাত সকালে ইডি হানা দিয়েছে, এবং ইডির আধিকারিকরা তারা কিন্তু এই বাড়িতে এসছেন, এবং এই বাড়ির দুই ভাই, একজন বিপ্লব সরকার এবং অপরজন বিপুল সরকার, তারা কিন্তু পেশায় একজন কাঠমিস্ত্রি এবং আরেকজন রাজমিস্ত্রির কাজ করেন। এবং এদের যেটা জানা গিয়েছে এখনো পর্যন্ত, তারা কিন্তু জাল নথিপত্র দেখিয়ে তারা পাসপোর্ট তৈরি করেছেন। এবং যেটা সুকান্ত একটু আগে যেটা বললো, যে ইন্দুভূষণ নামে এক ব্যক্তি, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন চাকদা থেকে, এবং জাল পাসপোর্ট তৈরির কারণে কিন্তু গ্রেপ্তার হয়েছেন, এবং তার সূত্র ধরেই কিন্তু আজকে এই পরারি গ্রামে ইডির আধিকারিকরা তারা এসছেন, এবং যে দুই ভাই তাদের সঙ্গে রীতিমতো কথা বলছেন, জানার চেষ্টা করছেন তারা কি নথিপত্র দেখিয়ে, কি প্রমাণপত্র দেখিয়ে তারা পাসপোর্টটা তৈরি করেছেন, এবং এর সঙ্গে আরও অনেকে থাকতে পারেন, এমনটাই কিন্তু আধিকারিকরা মনে করছেন। সে কারণে কিন্তু আজ সাত সকালে তারা ইডির যে আধিকারিক তারা এসেছেন, এবং কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু রয়েছেন, এবং এখনো পর্যন্ত যে দুই ভাই তাদের সঙ্গে কিন্তু কথা বলে জানার চেষ্টা করছেন যে কি কি নথিপত্র কিভাবে দেখিয়ে কার কাছ থেকে তারা পাসপোর্ট করেছে, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ইডিকারিকরা এই পরিবারের সঙ্গে তারা কথা বলছেন। এই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযানে কি কি তথ্য উঠে আসে, নজর থাকবে। সুজিত, ধন্যবাদ। 26-এর বিধানসভা ভোটের আগে এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। কার্যত আতঙ্কিত বলেই দাবি করছেন সেখানকার একাধিক বাসিন্দা। অন্যদিকে ভারতে থেকেও দুই জেলার টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চক যাত্রার সিদ্ধির বহু বাসিন্দার। এসআইআর আবহে চিন্তায় রয়েছেন তারাও। আতঙ্কিত আমরা। আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে? নাগরিকত্ব হারানো ভয় আর কি, এই একটা মানে মনে একটা আতঙ্ক আর কি। বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। 2015 সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময় কোচবিহারে থাকা 51টি বাংলাদেশি ছিটমহল এদেশে অন্তর্ভুক্ত হয়। প্রায় 14,000-এর বেশি বাংলাদেশি ছিটমহলে থাকা মানুষ ভারতের নাগরিকত্ব পান। তারপর তৈরি হয় তাদের এদেশের আধার কার্ড, ভোটার কার্ড। 2002 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এসআইআর হচ্ছে রাজ্যে। স্বাভাবিকভাবেই সেই তালিকায় নাম ছিল না তৎকালীন ছিটমহল দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের। এই প্রেক্ষাপটে কার্যত দুশ্চিন্তায় রয়েছেন তারা। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভারতের ছিটমহলের বাসিন্দারা। 2015 সালের পর তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন, রয়েছিল তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড, কিন্তু এসআইআরের ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকাকেই ভিত্তিবশত ধরা হচ্ছে, যার ফলে সেই তালিকায় তাদের নাম নেই। আর এখানেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছিটমহলবাসীদের। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়,
তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না, আমাদের কোনো কিছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11 লিস্টে যে হলো, দুই দেশের অফিসাররা মিলে যে করলো, অধিকাংশ মানুষ যারা আছে তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টস এর অনেক মিসম্যাচ আছে। 2015 আমাদের ছিটমহলের লোকেরা ভারতীয় আমরা হইলাম। এখন যে FIR বলতে 2002 কাগজ লাগবে, 2002 আমরা তোরা তো দিতেই পারবো না। আমাদের কাগজ হলো আমরা 2015 পরে আর কি। তারপরে আমাদের রেশন কার্ড, ভোটার ফটো, আধার কার্ড এগুলো হইলো। আপনার ডকুমেন্ট তো আমরা দেখাইতে পারবো না, কোনো ডকুমেন্ট না দেখাইতে পারলে উঠাইয়া দিবে এখান থেকে। অন্যদিকে ভারত থেকেও 2 জেলা টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের। আর তার জেরেই SIR আবহে চিন্তায় রয়েছেন 1157 জন ভোটার। 2009 সালে প্রথম ভোটার লিস্টের নাম ওঠে, 2002 সালের নাম নেই। হুগলি নদিয়া চাপানুতর, হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব। হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আতঙ্কে আমরা পড়ে রয়েছি, কি হবে। কল্যাণীর চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের দাবি, তারা নদিয়ায় বসবাস করলেও একসময় তাদের কাগজপত্র ছিল হুগলির ঠিকানায়। কোন জেলার ভোটার তা নিয়ে টানাপোড়েন শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় তাদের। ফলে 2002 তালিকায় নাম ছিল না অনেকের। আদালতের দ্বারস্থ হবার পর 2009 সালে নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। 2002 ভোটার লিস্টে যদি প্রশাসন নাম চায়, এখানে মোটামুটি 400 পরিবার, একটাও পরিবারের 2002 সালের ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না। যেহেতু এখানকার মানুষ লাস্ট 1981 সালে বালাগড় বিধানসভায় লাস্ট ভোট দিয়েছে, তখন হুগলি ডিস্ট্রিক্টে ভোট হতো। ওই 1981 সালে লাস্ট ভোট হওয়ার পর এখান থেকে প্রশাসন বলে দিল এটা নদিয়া ডিস্ট্রিক্ট। কি হবে এই চর যাত্রা সিদ্ধির বা দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের? জল্পনার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তড়িঘড়ি করে হঠকারী সিদ্ধান্তে যে বা যারা বিপুল পরিমাণ মানুষ অনিশ্চয়তা এবং উদ্বেগে পড়ছেন, এই ছিটমহল সংক্রান্ত যারা বাসিন্দা আছেন তারা তাদের মধ্যে অন্যতম। এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার, প্রশাসন, আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে, পাশে আছে। ছিটমহলবাসীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকার। তৃণমূল কুমিরের কান্না কাঁদছে। যদি ছিটমহলবাসীকে ভোটাধিকার না দেওয়া হয় অথবা নাগরিকত্ব না দেওয়া হয়, কেন ছিটমহল বিনিময় হলো, এদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী ভাবছেন। SIR আবহে এই মানুষগুলোর চিন্তা কিছুতেই কমছে না। শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, ABP আনন্দ।